লোধিত রঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা এবং রামমোহন বিদ্যাসাগর একাডেমি কর্তৃক সর্বভারতীয় সাহিত্য মেলা 2025 পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের তারামা হলে 23, 24 এবং 25শে মার্চ 2025 বিশিষ্ট গুণীজন ও সুধীজনদের উজ্জ্বল উপস্থিতিতে কবিতা, আবৃত্তি, নাচ, গান এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সামাজিক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল সর্বভারতীয় সাহিত্য মেলা। হুগলির আরামবাগ থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। ও জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। চোখের স্মৃতির মণিদ্বীপ, মনের আলোয় গভুকি নেভে। হাসিলে তাই সুখের স্বর্গ হইতে নাহি হারানো ইয়া। না জানি না এই চিঠি পাবি কি না জানি না। পরিকিরার দেয় না হারা নেই জমিদার, তবু কেন দেশ জুড়ে মৃত্যু হাহাকার। জেনে চলিস তো স্বাধীন আছে ওরা বেশ। যারে যারে উড়ে যারে পাখি উড়ালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। পঞ্চাশ বছরের মধ্যে যে ভদ্রলোক, যে কবি, শিল্পী, সাহিত্যিক, সংগঠক একটা বই প্রকাশ আজকে করছেন। এই বইটা আমাদের আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। আমার দেশ আমার ভারত, প্রশান্ত মানিক। এই বইটা আমরা উন্মোচন করছি। আপনারা সবাই বইটা সামনের দিকে করুন আর ছবিগুলো তুলুন। সর্বত্র সাম্প্রদায়িক হানাহানি, সম্প্রীতির ভারত গড়ে তুলতে না পারলে কিসের স্বাধীনতা? স্বাধীন ভারতে অকাল বৃদ্ধ বনিতা সকলে শিক্ষিত হবে, উচ্চ নীচ সীমারেখা মুছে যাবে, রাজনৈতিক হিংসার শিকার হবে না নিরীহ মানুষ, নারীরা অপমানিত হবে না, মানুষের মুখে ফুটে থাকবে হাসি। এমন ভারত আমরা চাই। এবার প্রকাশকের কিছু কথা আছে, প্রকাশকের কথাটা আমরা প্রকাশ করছি। 1970 সাল থেকে সাহিত্যকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো বিচরণ করছে প্রশান্ত মানিক। সাহিত্য সংস্কৃতির বলিষ্ঠ সংগঠক, হুগলি জেলা কবিতা একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক। দীর্ঘ 52 বছর ধরে
সাহিত্য পত্রিকা সোনালী রোদ সম্পাদনা করছেন। মনে রাখতে হবে আমি নারী, আমার বৈধব্য এখনো তরুণ, আমার সঙ্গে একজন মৃত, যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করছিল তীব্র আশ্লেষে। এখন সে বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপদ। এই ধ্বংস উৎস থেকেই আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই কোনো সংস্কারের, কেবল আচ্ছন্ন স্বপ্নের মতো ফিরে ফিরে আসে প্রিয়জনেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠল কুটিল, লোভী পুরুষেরা বাড়াতে চাইল তার নখ। কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল দিয়ে, কতবার শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে শিলেরা ছিঁড়তে চাইল এই সব। আমার সন্তানের স্মৃতিতে যেন থাকে তার মার লাঞ্ছনার জ্বালা। আমি তার শিরায় ঢেলে দেব বিষ, আর সেই বিষের দহনে চলে উঠবে দেবভূমি। আমাকে সেই ভাগ্য দাও লক্ষ্মীগুলা, আমাকে গ্রহণ করো প্রিয় আমার, স্বদেশ আমার, আমাকে গ্রহণ করো, গ্রহণ করো। আমরা মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলছি। আমরা ভাইকে ভালোবাসতে পারছি না। ভালোবাসা আমাদের কাছ থেকে অন্তরিত বিদায় নিচ্ছে। আমরা সব যেন পর হয়ে যাচ্ছি। সংসার, বড় সংসারকে ভেঙে ছোট করে ফেলছি। বৃদ্ধ বাবা মা, তাকে আমরা যেন জঞ্জাল ভাবছি। বলছে ভোট দিতে হবে একসাথে, এক ভোট দেশে, গোটা দেশে। জাত সে একটা জাত, একটা জাত থাকবে। ভাষা সে একটা থাকবে। এ কি রকম কথা? এই ভাষার জন্য, এই ভাষা যদি হারিয়ে যায়, জাতিসত্তা আমাদের চলে যাবে। এই ভাষাই আমাদের জাতিকে উন্নত করে। সুতরাং আমাদের মাতৃভাষা, আমার বাংলা, তাকে টিকিয়ে রাখতে হবে, তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। তাদেরকে তার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। আমি অনুরোধ করব সমস্ত লেখকরা যারা আছেন, যারা লিখছেন, অন্তত ভাষা নিয়ে লিখুন। যে অন্য ভাষা শিখতে তো বাধা নেই, শিখুন না অন্য ভাষা, কিন্তু আমার নিজের মাতৃভাষার মর্যাদাটা যেন আমি অক্ষুণ্ণ রাখতে পারি। তাই আমার নিবেদন যে আমরা সজাগ হই। অমানবিক রাজতন্ত্র, খুনিত সমাজে নিন্দিত তুমি, দিকে দিকে দুষ্কৃতির ছবি, তবু প্রত্যর্থীরা করে প্রতিবাদ। নিশ্চিত দেখা দেবে নতুন প্রভাব। নমস্কার, ধন্যবাদ। মনে করো আমি যেন মনে লাগে দোলাতে, দোলা লাগে বিনা, শুধু মনে করো আমি যেন মনে লাগে দোলাতে। হঠাৎ খুশি কবিমনের অজস্র আকাশ, সহস্র এক কোটি নির্ভু, আর খরতাপে ত্রিসাগর মৃত্তিকা, কাঙ্ক্ষিত হৃদয় একই সাথে কথা বলে। জলস্থল ক্লান্ত উচ্চ মহাশূন্য সীমারেখা তীরে সামুদ্রিক ঝড় আর বৃষ্টির কোটি কোটি তীর ছুঁড়ে মারে। কোন তীরন্দাজ
পৃথিবীর ধূলিকণা বুকে আর পশু পাখি কীট পতঙ্গ নর আর নারকীয় অনুপরমাণু জীবনের উত্থাপ নির্জনে, তবেই কি সৃষ্টির নিরন্তর প্রলয়? ঝকে ঝকে ঝকঝকে তীক্ষ্ণতের কৌণিক গতি, কোটি কোটি তীক্ষ্ণাত্র শরীর কথা কয়, বায়ুর নিঃশ্বাসে কথা বলে অদৃশ্য ঈশ্বর তীরন্দাজ সেই আজ হতবাক। তাই আমি নীরব নির্জনে, তবু ছোড়ো হাওয়া ফুলগার বৃষ্টির ধারালো দংশন বিরক্ত করে তোলে। সহস্র 2 বৎসর পরে দেহ মন প্রাণ, বলো কারা নবোদ্যত সুরে জীবনের নীল আকাশ ঘুরে করে গান। অধিক সহস্র এক শ্রমিক কলম লিখেছে কবিতা, কবিতায় ধরা পড়ে কোটি কোটি মানুষের জীবন তরঙ্গ অবলীলা ক্রমে, যে স্পর্শ ভবিষ্যতের দ্বার খুলে দেখে আগামী পৃথিবী। নমস্কার, ধন্যবাদ। যে পথের বাকে অপেক্ষা করে একলা নিশুতি মেঘ, সে পথে ধুলো ওড়ে। যে পথ অনন্তগামী, সে পথেই রোদের জন্ম হয়। তার ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে ধরা দেয় না। ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পাটের আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি। তার বেলা তার বেলা তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো। তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা আপিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পিয়ন পুলিশ অফিসার। তার বেলা তার বেলা তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অস্ত্র ভাগাভাগি ভাঙা ভাঙি চলছে কেন হরির লুট। তার বেলা তার বেলা তার বেলা কুকুর পরে রাগ করো। তোমরা যেসব ছেড়ে ভারত বেঁচে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো। দীক্ষা দিলেন গুরুমশাই, দীক্ষা দিলেন গুরুমশাই, গুরুর মন্ত্রে দীক্ষিত। শিক্ষা যদি নাই বা পেটে হলাম না তো শিক্ষিত। শিক্ষা বিনা দীক্ষা অসার, নাইকো কোনো কাজে। শিক্ষা থাকলে দীক্ষার প্রসার জগৎ সংসার মাঝে। শিক্ষা শুধু লেখাপড়া নয়, ব্যক্তি অনেক শিক্ষা। পিতামাতা গুরুর শিক্ষা সর্বশিক্ষা দীক্ষা। জনস্বার্থ খারাপ কর্মে, ঋণাত্মক কর্মের জন্ম। দীক্ষার মাধ্যমে মন্ত্রাঘাতে পাপক ক্ষয়ং ধর্ম। শৈশবেতে ব্রাহ্মণ সন্তান, আচারে পৈতে গলে। বৈদিকী দীক্ষায় দীক্ষিত সে গায়ত্রী মন্ত্র বলে। মন্ত্র চৈতন্যে উন্নীত হন গুরুর মন্ত্রে দীক্ষা। ব্রহ্মজ্ঞানে ব্রাহ্মণ লাভ, ব্রহ্মজ্ঞানে ব্রাহ্মণ লাভ। যদি দীক্ষার সাথে শিক্ষা, যদি দীক্ষার সাথে শিক্ষা, যদি দীক্ষার সাথে শিক্ষা। নমস্কার। সংসার গ্লানি
এগিয়ে দাও হিংস্রতাকে, পরিয়ে পোশাক চেতনার। শোনো শোনো মহাবিপর্যয়, শুনে রাখো ভেগধারী মানব দরদি, মানবতার অভিমুখ যেও না ঘোরাতে তুমি। তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছাল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো? মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো? সাজারে আর যাবি নে পাহাড়ে, এত গান আকাশে এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। এতে দিব ঘিঝিঙ্গিনা মাদল দিব, কদম ফুলের মালা দিব, সেগুন ফুলের টুপর দিব, সামন ফুলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই কোনো বায়নার না শুনিব, অরবি ঠাকুর হে তোকে ইব শেখে ঘরকে নিয়ে যাব। অরবি ঠাকুর হে তোকে ইব শেখে গ্রামে নিয়ে যাব। অরবি ঠাকুর হে তোকে ইব শেখে ঘরকে নিয়ে যাব। আত্মসম্মানের ত্রুটি, কেননা তখনও আমি বুঝতে পারি যে উপকারী হবার শখ হয়েছে বটে, কিন্তু তার জন্য যে মানসিক প্রস্তুতি না থাকলেই নয়, লোকটার তা নেই। একদিকে কিছু অকৃতজ্ঞ মানুষ এবং অন্যদিকে কিছু আত্মসম্মান ক্রয়কারী উপকারী মহাজন। সবুজ সবুজ নতুন রঙের পাখায় ছোঁয়ায় লেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙে। ও আকাশ সোনা সোনা, হে মাটি সবুজ সবুজ। গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মিশে, ভারতবর্ষ স্বপ্নের এক নাম, স্বপ্নের এক নাম, স্বপ্নের এক নাম। স্বপ্নেরা ছুটি নেই কিছুদিন, কবিরা কবিতার বদলে কলমি শাকের চাষ করুক, গল্পকার গল্পের প্লট বানাক শ্মশানের শান্তিতে। গোলাপের রং হয়ে যাক কালো এক নিমেষে, অনন্ত শয্যায় শুয়েও ঘুম আসছে না বিষ্ণুর। আমি দেখতে পাচ্ছি প্রফেটের চোখে জল। স্বপ্নেরা ছুটি দিক কিছুদিন, বাল্মীকি আবার শুরু করুক ডাকাতি। বিষ্ণুপ্রিয়া ভালোবাসার টানে আটকে রাখুক নিমাইকে। বুদ্ধদেব ফিরে যাক সুজাতার কাছে, রোকেয়ার সাথওয়াত বন্ধ করে দিক নারী শিক্ষা। শাহজাহান ভুলে যান তার ভালোবাসা, মিলিয়ে যাক তাজমহল। আদি শঙ্করাচার্য আর বলবেন না সকলকে এক হয়ে থাকার কথা। কথামৃতের কথাগুলো মিথ্যা হয়ে যাক অক্ষরে অক্ষরে। লালনের সুর, স্বপ্নেরা ছুটি নিক কিছুদিন। এই দেশ স্বপ্নের নয়, রমজানের সুরের সঙ্গে যেখানে মিশে যেত হরিনামের সুর। মিস্টার হাবিব তার এক
কোটি টাকা দিয়ে দেন। এদেশ আমার নয়, আমার ভারত অন্যরকম। সেজে ওঠা অঙ্গনে বিসমিল্লাহ সানাই বাজান দুর্গা বাড়ির প্রাঙ্গণে। সোনা ঝরেছে ঝরে পড়েছে এই মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল। চোখে ভরা মোর এদো ফুল, কাঁটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে উল, ভালো ছিল হায় চোখে ছিঁড়ি তো ফুল, যদি কুলের কাঁটায়। তোমার দেশ তোমার মেঘ চলার শেষ ও নদীরে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এক মন যার সেই যেতে পারে, ওই আমার দুমন হলে বলবি ফেলে এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলি মাঝে মাঝে কানে তোমার। সমস্ত কবি শিল্পী সাহিত্যিকরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, সহমত পোষণ করেছেন এবং প্রত্যেকে কিছু শিক্ষা নিয়ে বাড়ি ফিরে গেছেন আগামী দিনের জন্য, এবং আগামী দিনের প্রজন্মকে বাংলা ভাষা এবং মনীষীদের নিয়ে মনীষীদের বাণী আর জীবনীকে প্রচার করার অঙ্গীকার করে ফিরে গেছেন। এখন সবাই আবেগে যে যার একটা বিষয়ের উপরে পিএইচডি করে সেইটা নিয়ে চালিয়ে যাচ্ছেন, কিন্তু সমস্ত বিষয়টা তাকিয়ে থাকার যে মানসিকতা সেটা কিন্তু নেই। আজকে এইসব বিষয়গুলোর জন্যেই আমরা সর্বভারতীয় আমরা সাহিত্য মেলা করলাম 2025। অসংখ্য মানুষ, প্রায় 500 মতো মানুষ এখানে এলেন, আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন, খোলামেলা আলোচনা করলেন, যে যার পারফরমেন্স করলেন। যাই হোক, এইরকম একটা বছরে একটা করলে হবে না। আমরা যখন প্রতি মাসে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং কয়েকটা দেশে আমরা এগুলো করেই আসছি। আমি জাতিকে ধন্যবাদ জানাবো যে বহু দূর থেকে যারা এসছিলেন। কে এসছিলেন? গুজরাট থেকে জিতেন্দ্র বাহারে, ছত্তিশগড় থেকে ডক্টর সোমন লাহিড়ী মল্লিক, মহারাষ্ট্র থেকে ডক্টর বিজয় কস্তুরে, ডক্টর ভিবি খারাপ, ডক্টর মহামণি, আসাম থেকে মহানন্দ সরকার দত্ত, ডক্টর অজিত দত্ত, চারুমণি হাজারিকা, দীপিকা ভাগই। এর মধ্যে বলি, ছত্তিশগড় থেকে যে বিজয় কুমার কস্তুরে, তার বয়স 90 বছর। তিনি অ্যাডভোকেট, তিনি গাড়ি চালিয়ে মহারাষ্ট্র থেকে এখানে শ্রেণীর মাসে গাড়ি চালিয়ে চলে গেছে। এটা ভাবতে পারেন কতটা এই আমাদের মেলাকে সার্থক করেছে। যা এত দূর থেকে যারা এসছেন তাদেরকে আমার বিশেষভাবে ধন্যবাদ জানাই। আসাম থেকে এসছেন ডক্টর মহানন্দ সরকার দত্ত, ডক্টর অজিত দত্ত, ডক্টর চারুমতি হাজারিকা, দীপিকা ভাগই। এই দীপিকা ভাগই যেভাবে গতকাল যেটা বিহু নাচ করলো, মানে ভাবা যায় না, একটা আন্তর্জাতিক স্তরে একটা নাচ, বিহু নাচ করলো আসামের দীপিকা ভাগই। এই জন্য এদের প্রত্যেককে বিশেষ করে ধন্যবাদ জানাই, অত দূর থেকে এখানে এসছে বলে, এবং তারা অনুষ্ঠান করে গেছে। এছাড়াও তো অনুষ্ঠান করেছেন 500 জন মতন, সলিলা বললেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই এসছেন, তারা 3 দিন ধরে অনুষ্ঠান করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের আরামবাগের বিশিষ্ট যারা মানুষ তারা এখানে এসছেন, সুনীলদা বিশেষ করে বললেন। আচ্ছা,
সমীর ভান্ডারী সভাপতি, মমতা মুখার্জি সহসভাপতি, প্রাক্তন চেয়ারম্যান আমাদের স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশি সরকার, জেলা পরিষদের সহসভাপতি তথা এক্স MLA কৃষ্ণচন্দ্র সাঁতরা। এরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা এসেছিলেন। এটা আমাদের যথেষ্ট আমাদের এই সভাকে সার্থক করে তুলেছিল। এছাড়া আরামবাগের বিশিষ্ট আরও মানুষ এসেছিলেন, যেমন আরামবাগ মহকুমা লাইব্রেরি, সেখান থেকেও লাইব্রেরিয়ান এসেছিলেন। আমাদের মনোজিৎ মুখার্জি ডাক্তার, যাকে মানে ধন্বন্তরী করা হয়, তিনি অনেকটা সময় কালকে দিয়েছিলেন, তিনিও এসেছিলেন। আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায়ও এসেছিলেন। আমরা আরও পেয়েছিলাম আরামবাগের বিশিষ্ট মানুষ। সবচেয়ে যেটা বলছিল যে উদ্বোধন, সেই উদ্বোধনটা আমরা ময়ালের যে মহারাজ তাকে দিয়ে উদ্বোধন করেছিলাম। তিনি উদ্বোধন করেছিলেন। অর্থাৎ এর ছাড়াও সম্প্রীতি সৌহার্দ্য যেটা হলো, সেইখানে তিনজন যে আছেন, মহারাজ শেখ হাসান ইমাম এবং মানস দাস, চার্চের ফাদার। শেখ হাসান ইমাম মুসলিম থেকে প্রতিনিধিত্ব করলেন, আর মহারাজ তো বলাই আমাদের সর্বধর্মের থেকে করলেন। তো এরা সকলে এসলেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আর এছাড়া আমাদের পরমার্থ ঘোষ মিশনও এসেছিলেন। এবার প্রথম দিনে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের যেটা শ্রুতি নাটক লোকাল জালেন সিংহ রায় এবং শ্রী কাবেরী সিংহ রায় করলো, এটা সকলকে আকৃষ্ট করেছিল। তো আমাদের যে আরামবাগে অনেকেই আছে, বাইক থেকে তো তারা এসছেন, ভালো করছেন, কিন্তু আরামবাগও এই যে আজকে মানুষ করলো, এটা কত সুন্দরভাবে করলো। তো আরামবাগও আমাদের যথেষ্ট আছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমরা যারা 3 দিন ধরে পারফর্ম করলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমরা যে সমস্ত সাংবাদিক এসেছিল তাদেরকে ধন্যবাদ জানাই। আর সব শেষে আবার বলি, সুনীলদা আর দ্বিতীয় দিনে যে আমরা আমাদের উদ্বোধন যেটা যাকে আমরা কালকে দিলাম, কি বলে, সকলে মিলে যাকে রাজকীয় যাকে বলে গর্জাসভাবে সম্বর্ধনা দিলাম, সেই ভাষাবিদ তাকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা আরও জানাই যে কবি সাহিত্যিক যারা এসেছিলেন প্রত্যেককে আমরা, আর লাইব্রেরিয়ান তো সোমনাথ নন্দী বললাম, এছাড়াও আমাদের আজকে যেটা বই পার করলেন আমাদের প্রশান্ত মানিক, তাকেও ধন্যবাদ জানাই, তার বই বেরোলো। এছাড়াও ধরে আরও বই এবং পত্রিকাও এখান থেকেও বাহির হয়ে আছে। আচ্ছা, এর বাইরে আমাদের যেটা প্রথম দিন থেকে এই যে মাইক ম্যান যেভাবে সুন্দরভাবে সাহায্য করেছে, কোনো হবে না। সর্বভারতীয় সাহিত্য মেলা 2025 অনুষ্ঠিত হয়ে গেল 3 দিন ব্যাপী পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের তারামা হলে।
এই যে 3 দিন ব্যাপী সাহিত্য মেলা চললো, এই সম্পর্কে কি বলবেন? আমাদের 23, 24, 25 মার্চ, 9 থেকে 9, 10, 11 চৈত্র 1431 আমরা হোটেল তারামাতে একটা সর্বভারতীয় সাহিত্য মেলা করলাম। উদ্দেশ্য ছিল, বা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলা ভাষা সম্বন্ধে সচেতনতা এবং সামাজিক সচেতনতা, তার সঙ্গে বাংলার মনীষীদের যে জীবনী এবং বাণী সেগুলো প্রচার করা, তার সঙ্গে বাংলার মনীষীদের বাংলায় জন্ম মৃত্যু তারিখগুলো মানুষের মধ্যে প্রচার করা। কারণ আমরা দেখছি স্বাধীনতার ৭৭ বৎসর পরও বাংলার মনীষীদের জন্ম মৃত্যু পালন হচ্ছে ইংরাজি তারিখ ধরে ধরে। আবার দেখছি বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাবার জন্যে, বাংলাদেশের 11 জন শহীদকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করছি 8 ফাল্গুনকে বাদ দিয়ে। তা আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করলে বাংলার ডেটটা আমাদের আনতেই হয়। বাংলার মনীষীদের আমরা যদি জন্মমৃত্যু পালন করি, বাংলা জন্মমৃত্যুর তারিখটা তোমাকে জানতেই হবে, সেটা কিন্তু আমরা করছি না। সর্বোপরি যেটা আমরা দেখছি যে সমাজ সচেতনতার খুব অভাব। নামকে আসতে কয়েকটা ওই হ্যান্ডবিল, কয়েকটা চটি বই করে দিয়ে আমরা দায় খালাস হয়ে যাই, কিন্তু এতে কিছু কাজ হবে না। আন্তরিক হতে হবে। আন্তরিক যাতে হয় আমাদের কবি, সাহিত্যিক, শিল্পীরা, তাদেরকে একটা কর্মশালা তৈরি হলো। আজকে ভারতবর্ষের 8টা রাজ্য থেকে আমাদের এখানে কবি, শিল্পী, সাহিত্যিকরা এসেছেন, পারফর্ম করেছেন। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে কবি, শিল্পী, সাহিত্যিকরা এসেছেন। আমরা আরামবাগবাসী তাদের সঙ্গে মিলিত হয়েছি। এই যে ভাবের আদান প্রদান আর নবীন আর প্রবীণের সঙ্গে মেলবন্ধন, এটা আমরা করলাম। সর্বোপরি আমাদের শিক্ষাবিদ পবিত্র সরকার মহাশয়কে আমরা একটা রাজকীয়ভাবে সম্বর্ধনা দিলাম। সম্প্রীতির বাঁধনে বাঁধলাম। হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের 3 জন বিশিষ্ট মানুষকে নিয়ে একসাথে বসিয়ে ভাবের আদান প্রদান এবং 3টে ধর্ম নিয়ে আলোচনা হলো। এবং রামকৃষ্ণ মিশনের যে মহারাজ, উনি আমাদের গৌতম মহারাজ, উনি আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন করলেন। আমাদের সাথে উপস্থিত ছিলেন আরামবাগ বিভিন্ন পদাধিকারী, যেমন আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন, আপনার এক্স চেয়ারম্যান উনি ছিলেন। তারপর আমাদের ডাক্তারবাবু, যে ডাক্তারবাবুকে আমাদের বুক করতে গেলে 1 মাস 2 মাস আগে থেকে বুক করতে হয়, উনি সারাদিন এখানে কাটিয়ে গেলেন, ডক্টর মনোজিৎ মুখার্জি। এছাড়া বহু বিশিষ্ট আরামবাগের মানুষ, প্রায় সবাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টারমশাই, আরামবাগ বয়েজ স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন, বহু গুণীজন, কত বলবো, সবাই থেকে আমাদের এই অনুষ্ঠানটা সহযোগিতা করেছেন। আমরা সমৃদ্ধ হয়েছি, আমাদের অনুষ্ঠান সাকসেস হয়েছে বলে আমরা মনে করছি। আমরা 100% খুশি। আমাদের এই 3 দিনের অনুষ্ঠান এতটাই মানে সমৃদ্ধ হয়েছে যে আমরা নিজেরা খুব খুশি। এই আপনার পরিচয়? সুনীল চক্রবর্তী, আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের মুখ্য সম্পাদক, সাহিত্য প্রকাশনার প্রকাশক এবং রামমোহন বিদ্যাসাগর একাডেমির আমি সম্পাদক। এই প্রতিষ্ঠানটা করার উদ্দেশ্য একটাই, আমাদের রামমোহন ভারতের প্রথম রেলযাত্রী। ওনার ওখানে রেল ঢোকেনি, মানে রেল লাইনে যুক্ত হয়নি, রেল মানচিত্রে যুক্ত হয়নি। এটা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা চারিদিকে পোস্টার, ফেস্টুন দিয়েছি, প্রচার করেছি, 10,000 পোস্টকার্ড আমরা রামমোহন বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের জন্মস্থানে যাতে রেল সংযোগ হয়, তার জন্য আমরা বিডিও থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আমরা পোস্টকার্ডে চিঠি পাঠিয়েছি। এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছেও আমরা অনুরোধ করেছি যাতে আমাদের এই 3 মনীষীর জন্মস্থানে রেল সংযুক্ত হয়। হলে কি হবে, দেশ বিদেশের বহু কবি, শিল্পী, সাহিত্যিক এইসব জায়গায় আসবেন, এই এলাকার উন্নয়ন হবে। এই সব চিন্তা করে
আমরা রামমোহন বিদ্যাসাগর একাডেমিটা করেছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সর্বদা। আমরা জেনে নেব এই সাহিত্য উৎসব সম্পর্কে কিছু কথা। এই যে সাহিত্য উৎসব 2025 কি বলবেন? সাহিত্য উৎসবটা তো অ্যাকচুয়ালি 2025 বলে কিছু কথা নেই। আমরা জানি যে সাহিত্য প্রতিদিন প্রতি মুহূর্তে এই সাহিত্যটা আছে আমাদের, বিশেষ করে বাঙালিদের মধ্যে। আমরা একটি সংগঠন যেটা হচ্ছে মুখ বই আলাপচারিতা, যেটি আমরা আমাদের নানান দেশে এবং নানান রাজ্যে নানান জেলায় আমাদের প্রচুর সাহিত্যিক কবি সাহিত্যিক রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা এখানে যে এসেছি সেটা হচ্ছে একটি সাহিত্য মেলাতে, এবং এই সাহিত্য মেলাটা 2025 নাম দেওয়া হয়েছে। এবং সেটা এখানে যিনি অর্গানাইজ করছেন, মানে আমাদের আরামবাগের যিনি খুব প্রসিদ্ধ মানুষ, তিনি হচ্ছেন সুনীল চক্রবর্তী দাদা। তিনি বহুদিন ধরে এই কাজ করছেন। আজকে আমাদেরকে ডেকেছেন এই মুখ বই পরিবারকে। আমরা আমাদের কিছু শিল্পী নিয়ে এখানে এসেছি, এখানে কিছু গান, কিছু আবৃত্তি, কিছু কথা আমরা এখানে বলতে, তো সেটা আমরা বলেছি। কিন্তু মেন বিষয় যেটা আসল বিষয় হচ্ছে সাহিত্য নিয়ে আমরা কতটা এগোলাম, এবং সাহিত্য নিয়ে যেই কাজটা এখানে হচ্ছে। আমরা যেহেতু মুখ বই পরিবার, মুখ বই আলাপচারিতার পক্ষ থেকে সাহিত্য নিয়ে বরাবর কাজ করে আসছি। ঘরে ঘরে এই সাহিত্য চর্চা হোক এবং প্রতি ঘরে যেন সাহিত্যিক জন্ম নেয়, এটাই আমরা আশা করি, এটাই আমাদের প্রচেষ্টা, এটাই আমাদের চেষ্টা। জনগণকে কি বার্তা দেবেন এই উৎসব? জনগণকে বার্তা বলতে বিষয় হচ্ছে যে সাহিত্য হচ্ছে আমাদের তো রক্তে, বাঙালিদের। আমরা জানি যে বিভিন্ন সাহিত্যিকরা জন্মান্তর ধরে এই বাঙালিরা বিভিন্ন সময়ে কাজ করে গেছেন, এবং তাদের সেই সাহিত্য চর্চার উপর বেস করে আমরা কিন্তু ধীরে ধীরে বড় হয়েছি, মানুষ হয়েছি। আমরা চাইব যে আগামী দিন, আগামী মানে প্রজন্ম এই সাহিত্যটা আমাদের এই যে পূর্বপুরুষরা করে গেছেন, আমরা করার চেষ্টা করছি, এবং পরবর্তী প্রজন্মও যেন এটা ধারাবাহিকতা বজায় রাখে, এবং প্রতি ঘরে যেন এই সাহিত্যটা নিয়ে একটু আলোচনা হয়, চর্চা হয়। শিশুদেরকেও যেন এই সাহিত্য নিয়ে একটা বিকাশ করা হয়। এর জন্যই এই প্রচেষ্টা, এইটাই কিন্তু চেষ্টা করছে এই আরামবাগে এই আমাদের সর্বভারতীয় সাহিত্য মেলা যেটা করছে, এটাই আমাদের। আপনার পরিচয়? হ্যাঁ, আমি হচ্ছে আশু ঠাকুর। আমার অ্যাকচুয়ালি নাম হচ্ছে আশুতোষ চক্রবর্তী। যেহেতু মুখ বই পরিবার, মুখ বই আলাপচারিতার আমি প্রতিষ্ঠাতা সম্পাদক, সেখানে আমাকে এই পরিবারের সবাই আশু ঠাকুর বলে ডাকে। আমি এই সংস্থাটির আমার ব্রেন চাইল্ড, এটা আমি প্রতিষ্ঠা করেছি। তো এদেরকে নিয়ে আমি আছি। আর আমি যদি বলেন যে আমি কি করি, আমার নিজস্ব সৃষ্টিশীলতা কি, তাতে আমি কিছু লেখালেখি করি, কিছু সাহিত্য চর্চা করি, আমার কিছু কবিতা, গল্প এগুলো আছে। আপনাকে নমস্কার এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত বাঁচুন সর্বদা। হ্যাঁ, আমি বলবো যে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, এবং আরামবাগের সমস্ত যারা এখানকার প্রতিবেশী মানুষ আছেন, যারা অনেক গুণী মানুষ আছেন, এবং খুব পবিত্র জায়গা এটা। আমরা জানি মা তারা এখানে তারা বিচরণ করেছেন, তো সেই জায়গাতে এসছি, এটা আমাদের খুব ভালো লাগছে। আমরা খুব পবিত্র জায়গাতে পা রেখেছি, পদার্পণ করেছি। এবং আমার সাথে যারা এসছে আমি একটু পরিচয় করিয়ে দেবো। আমাদের এখানে এসছে আমার সাথে শ্রমনা সিংহ, নমিতা সেন, চন্দনা দাস, অঞ্জু মাঝি, সুমন বড়াল। রবি ঠাকুর বলেছেন, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তুলি। কলকাতায় দেখেছি সাহিত্য নিয়ে চর্চা, আর এই সুনীলদা যেটা করছেন, মানে শহরতলিতে সাহিত্যর চর্চা নিয়ে যেটা মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছেন, এটা সত্যি একটা আশাপ্রদ একটা পদক্ষেপ। আমরা আশা করব সুনীলদাকে দেখে মানে আরও যেসব আমাদের মফস্বল শহর বা শহরতলি রয়েছে, তারাও বাংলার এই সাহিত্যের মরা গাঙে যেন বান ডেকে নতুন একটা প্রাণের উন্মাদনা আসে, যেখানে বাংলা সংস্কৃতি নিয়ে, বাংলা সঙ্গীত নিয়ে সবাই বেঁচে থাকে। বাংলা সংস্কৃতি যে আমাদের মানে হৃদয়ের যে গভীরে রয়েছে, সেটা আবার জাগরিত হোক। বাংলা সাহিত্য বেঁচে থাকুক, বাংলা সঙ্গীত বেঁচে থাকুক।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুধু কলকাতা থেকে এসেছি, আমাদের সবাই এই প্রদীপদা, অন্তিকা, এরা সব বিশিষ্ট সঙ্গীত শিল্পী। হ্যাঁ, তা এনাদের সাথে এসে আমার খুব ভালো লাগছে। এখানে এত সুন্দর, এনারা আরামবাগের তারামা হোটেলে এত সুন্দর সাহিত্য সংস্কৃতি মঞ্চ এবং ওনাদের যে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আমি সত্যি অভিভূত, স্পিচলেস, কিছু বলার নেই। ভীষণ ভালো কাটালাম আজকে সারাটা দিন। আপনার পরিচয়? আমি গীতশ্রী মুখার্জি। আমি একজন সমাজসেবী প্রথম এবং বিশিষ্ট শাস্ত্রীয় এবং রাবীন্দ্রিক নৃত্যশিল্পী। আপনাকে নমস্কার এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সর্বদা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনিও খুব ভালো থাকুন। আমার নাম দীপেন ভট্টাচার্য। আমি লোকসঙ্গীত নিয়ে চর্চা করি এবং অন্যান্য সঙ্গীতও গাই। বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির সঙ্গে আমি এসেছি এই সর্বভারতীয় সাহিত্য মেলায় সুনীল চক্রবর্তীর আমন্ত্রণে। এখানে অপূর্ব একটি অনুষ্ঠান আমরা করলাম এবং সবাই খুব ভালো অনুষ্ঠান করেছে। এখানকার সুব্যবস্থার জন্য আমরা খুব আনন্দিত, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তোমাদের 24 নিউজকে এইটাকে যে প্রচার করছো তার জন্য অত্যন্ত অত্যন্ত ধন্যবাদার্হ তোমরা। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সর্বদা। নিউজ 24 মিডিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষ থেকে। প্রায় 1 বছরের পথ চলা বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি বর্তমানে কলকাতা তথা আন্তর্জাতিক স্তরে একটা অন্যরকম একটা সংগঠন। বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আমরা সুরেলা বন্ধনে আমরা করতে চাইছি এবং এখানে মাননীয় সুনীল চক্রবর্তীর সাহিত্য যে মেলায় সর্বভারতীয় যে সাহিত্য মেলা, এই সাহিত্য মেলায় আমরা সকলে সমবেত হয়েছিলাম এবং প্রত্যেকের খুব সুনিপুণ ব্যবস্থাপনায় আমরা খুব আপ্লুত এবং আনন্দিত। আপনাদেরও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষ থেকে। আমি প্রদীপ কুমার সেন, বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির প্রতিষ্ঠাতা। ধন্যবাদ অনেক অনেক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত। অনেক অনেক ধন্যবাদ। নাম সঞ্জীব মুখার্জি। আমি কলকাতা যাদবপুর থেকে এসেছি এই সর্বভারতীয় সাহিত্য সম্মেলনে। আমি এসে আপ্লুত যে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।